হ্যালো, ভেরি গুড মর্নিং। আজ অনেকদিন পর ভাবলাম চলো তোমাদের সাথে একটু ব্লগ করা যায়, তোমাদের সাথে কথা বলবো। আজকে আমি সারাদিন কী করেছি বা কী করবো তোমাদের সাথে প্রত্যেকটা জিনিস শেয়ার করবো। আজ শ্রাবণ মাসে ফার্স্ট সোমবার, তো আজ আমি উপোস করেছি। এবার আমার পুজো হয়ে গেছে, পুজো করা কমপ্লিট। তো চলো তোমাদেরকে দেখাই আমার ঠাকুর ঘর। এ দেখো আমার তারকনাথ, ঠিক আছে। আমি তো অ্যাকচুয়ালি তোমার হচ্ছে আমি তো আমাদের তো ব্রাহ্মণ দিয়ে পুজো করা যাবে না, তাই আমি ঘরেই পুজো করে নিয়েছি। আমি আমার যেহেতু আমি উপোস করেছি, তো সবই কমপ্লিট। অবশ্য তোমাদেরকে পরেই দেখাচ্ছি, আগে করা হয়নি কারণ সময় পাইনি, তাই। তো এখন পুরোটা কমপ্লিট হয়েছে পুজো। আমি আজ সারাদিন উপোস করে থাকবো। উপোস করে বলতে বাবার স্নান জল খাওয়া হয়ে গেছে, জল খাবো, বাবার কাছে পারমিশন নেওয়া হয়েছে। আর আমি আজকে এমনি অন্য খাবো না, বাট টুকটাক টুকটাক বলতে হিজবিজি নয়, ফল নালে খাবো। আমি ডিউটি যাবো একটু পরে, ওখানে বসে আবার তোমার সাথে বসাবো। টাটা। আমি বেরিয়ে পড়েছি। দেখেছো আমাদের এখানে সব জলের লাইন আসবে, কলের দেখো কী করেছে, তোমাদেরকে দেখাই। দেখো ঘুরে খাড়ে কী করেছে। আমি এখান থেকে এখন যাচ্ছি, আজ কী করে যাব। সরকারি পানীয় জল খেতেও পারো, এই যেতে থাকতে থাকতে নাও খেতে পারো। তো আমি এখন আমার কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আমি এখন যাচ্ছি স্টেশনের দিকে যাচ্ছি। ট্রেন এখন আমার ব্যান্ডেলে আছে। হ্যালো গাইস, তোমাদেরকে আজ আমি আমাদের কুন্তি নদীর দৃশ্যটা দেখাবো। অবশ্য জল বেড়েছে। আমি এখন লাইনের উপর উঠছি, ব্রিজের উপরে গিয়ে আমি তোমাদেরকে সবটা দেখাচ্ছি। দেখবে কত সুন্দর দেখতে লাগে, ঠিক আছে। চলো তাহলে যাওয়া যাক। এটা আমি লাইনের উপর দিয়ে হেঁটে যাচ্ছি। দেখতে পাচ্ছ আমি অলরেডি লাইনের মাঝখানে চলে এসেছি। আমি এখন যাচ্ছি। এবার দেখো প্রত্যেকটা কত সুন্দর দেখতে লাগছে। আশা করি তোমাদেরও ভালো লাগবে। ওই যে দেখতে পাচ্ছ আকাশি কালার যে বিল্ডিংটা, ওখানটা আমাদের বাস ব্রিজটা আছে, যেখান থেকে সমস্ত মানে ওটা হচ্ছে আমাদের মেন রোড, ঠিক আছে। আর এই সিনটা দেখো কত সুন্দর, দেখেছো আমাদের এটা ঝুলন্ত ব্রিজ, দেখতে পাচ্ছ। তো তোমাদের আমার এই ছোট্ট একটা সুন্দর জিনিসটা কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করো কিন্তু, হ্যাঁ। আমি অবশ্য ব্লগ করতে পারি না বা কীভাবে বলতে হয় জানি না, তাও আমি আজ চেষ্টা করলাম অনেক দিন পর। টাটা। হ্যালো, তো আমরা অলরেডি চলে এসেছি কালনাতে। এই যে আমাদের মনু দিদি, আমরা সবাই উপোস করেছি, হ্যাঁ। আমাদের মনু দিদি এখন পুজো দেবে, ঠিক আছে। আমি তো পুজো দিয়ে এসেছি।
তো আমরা এখন যাচ্ছি নিজেদের কাজের জায়গায়। ওখান থেকে গিয়ে আমাদের মৌ দিদি, আমাদের কাজল দিদি সবাই মিলে পুজো দিতে বেরোবে। ঠিক আছে, যদি সুযোগ পাই তাদের সাথে বেরিয়ে তোমাদেরকে দেখাবো এরা কোথায় যাচ্ছে আর কোথায় কোথায় পুজো দিচ্ছে। ঠিক আছে, টাটা। আমরা চলে এসেছি স্যালনে। এবার তোমাদেরকে দেখাবো আমাদের ওই যে দিদিরা সব সাজুগুজু করছে, তারা বাবার মাথায় জল ঢালবে বলে, বুঝতে পেরেছো? হ্যাঁ, তো মানে বুঝতে পারছো, বাবার মাথায় জল ঢালতে হবে, তা আবার সাজুগুজু করে লিপস্টিক লাগিয়ে, বুঝতে পারছো তো? বাবা তো দেখে মনে হচ্ছে আজকে অজ্ঞান হবেই কনফার্ম। ঠিক আছে, মানে বাবা চিন্তা করছে এরা আমার উপোস করছে না যেন সাজুগুজু করতে। দেখবে, দেখাচ্ছি, দেখো সাজুগুজু করছে। ঠিক আছে, তো এদের ডালা ফালা কোথায়? তোরা ডালা ফালা নিয়ে রেডি হ। ঠিক আছে, তারা তোমাদেরকে দেখাচ্ছে। এই যে একজন হাঁটুতে গেছে, এ দেখো একজন সাজু, দেখেছো কাজল পড়ছে, দেখো দেখেছো, দেখো দেবে না বাবা, বুঝেছো? বাবা চিন্তা করছে আমার মেয়েগুলো এত বদমাশ হয়েছে, সব সাজুগুজু করে। দেখো গান করছে কি সুন্দর। এই তোদের সব ডালা ফালা রেডি হয়ে গেছে ব্যাগের মধ্যে? ওনাটা মাথা দাও তো সুন্দর করে। তোরা কি যাবি না বাবার কাছে? তোরা শো করছিস কিসের জন্য? এমনি তুই গঙ্গাজল রাখ মন্দির একটুখানি, অল্প একটু গঙ্গাজল রেখে যা আমাদের ঠাকুর ধরে। হ্যাঁ, ওটার মধ্যে, এটার মধ্যে। তো এদের ব্যাগের মধ্যে করে সব রেডি করে দিই। দেখো, দেখতে পাচ্ছ ব্যাগটা? এই ব্যাগের মধ্যে ওদের সব আছে ডালা, মানে এর মধ্যে সমস্ত কিছু নিয়ে নিয়েছে বাবার সরঞ্জাম। হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে, হয়ে যাবে। ঠিক আছে, কিরকম বদমাস ওর ইয়ে থেকে জল দিলে জল কমে যাবে, ওই জন্য আমাদের ঠাকুর ঘরটা দিয়ে দিল। ঠিক আছে, কিরকম বদমাস দেখো, হাসছে দেখো। বুঝছো বুঝছো তোমরা, বুঝছো। আর ওটা হচ্ছে কাজলদির ডালা, ওই ব্যাগটা, নীল ব্যাগটা, এইটার মধ্যে কাজলদি সব সরঞ্জাম। এই মনুদি ওটা হচ্ছে মনুর ডালা, বুঝতে পারছো? এখনকার বর্তমান যুগে হাতে আর কেউ সেই সুন্দর করে ডালা নেয়। ও দেখো সানগ্লাসও পরেছে, ও বাবারে, মানে ব্যাপারটাই অন্যরকম। ও দেখো আবার ছাতাও নিয়েছে। ওরে না, ও নো মধ্যে একটুখানি স্টাইল করো, একটুখানি ফ্যাশন, একটু ফ্যাশনভাবে দাঁড়াও। হায় হায়, আর এই একজন উপোস করেছে, ঠিক আছে, করে ঠরে বাবার মাথায় জল ফল ঢেলে ভাত খেয়ে পালিয়ে এসছে, বুঝতে পারছো তো? বাবার ভাইটিস ধরনের সন্তানরা বসবাস করে এখানে। এরা যাচ্ছে, ঠিক আছে, এরা সবে যাচ্ছে, আর এ তো বাবার মাথায় জল ঢেলে অলরেডি খাওয়া দাওয়া কমপ্লিট। সেরকম অসভ্য, এরা সব বাজে। যান হয়েছে, সানগ্লাস পরে হায়। তো দেখে যাও, আর আমি অলরেডি তোমাদের বলেই দিয়েছি আমি বাড়ি থেকে সব সেরে চলে এসেছি। ঠিক আছে, শুধু খাইনি, এটার মতন খাইনি। ঠিক আছে, আমি অ্যাকচুয়ালি আমি এখন দুপুরবেলা, আমরা সবাই মানে মোটামুটি সবাই আমরা দুপুরবেলা ফল বা হাঁটাবাটা কিছু খেয়ে থাকবো, রাতেরবেলা সবাই গিয়ে একসাথে ভাত খাবো, তারপর আমাদের উপর ভঙ্গ হবে। ঠিক আছে, চলো টাটা, আবার পরে কথা হবে। হ্যালো, সারাদিনটা খাবার করে ওই দোকানটা বন্ধ করে বাড়ি চলে যাবো। আর তোমাদের সবার যেমন কাটলো, আমার সত্যি অনেক, আর আমারও ভালো কেটেছে, খুবই আমার কোনো
তোমাদেরও আমার কাটলা আশা করি অনেকেই বেশিরভাগটা 100%-এর মধ্যে 90% মানুষ উপোস করেছে, বিশেষ করে মেয়েরা। তো তোমাদের আমার কাটলা আমাকেও জানিও। টাটা বানিয়ে আসবো, পরে কথা হবে। হ্যালো, তো এখন 11:40। আমার ওটা কথা হচ্ছে, আজ আমি উপোস করেছিলাম, সেই উপোসটা ভাঙলাম। আজ আমি সারাদিন কী করেছি মোটামুটি যতটুকু সময় পেয়েছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর তোমরা, আশা করি তোমাদের ডিনার কমপ্লিট। আমার ডিনার কমপ্লিট। আমি আজকে আলু সেদ্ধ ভাত খেয়েছি, বেশ এক সেদ্ধ ভাত, যেহেতু শ্রাবণ মাসে বাবার উপোস করলে এক সেদ্ধ ভাত খেতে হয়। এক সেদ্ধ ভাত করেছে মা, আমি খেয়েছি কাজ থেকে এসে, বেশ ভালোই লাগলো খেতে। যাই হোক, তোমাদেরও দিনটা খুব ভালো কেটেছে, আমার ভীষণ ভালো কেটেছে। আর সব থেকে লেটেস্ট হচ্ছে, আমি খেতে খুব ভালোবাসি। আমার মা খুব টেনশানে ছিল যে আমার মেয়ে উপোস করতে পারবে কি না। তার কারণ হচ্ছে আমার আবার যেহেতু খেতে ভালোবাসি, তা আমি উপোস করতে পারবো কি না এটা নিয়ে ভীষণ টেনশনে ছিল আমি। তো আজকে সত্যি কথা বলতে জানি না, হতে পারে বাবার মিরাক্কেল হতে পারে, আমি উপোস করেছি, আমার একটু খিদে পাইনি প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমার কিছু মনে হয়নি যে আমি খাইনি, বা অনেকে আছে না, একটা দিন না খেলে বা বিশেষ করে ভাত না খেলে পরে তাদের শরীর খারাপ করে, স্বাভাবিক, এটা আমার ক্ষেত্রেও তাই। তো আজকে আমার কোনো কিছুই মনে হয়নি, উল্টো বরঞ্চ আমার শরীরটা যে খুব ফ্রেশ, ঠিক আছে। তো আমার খুব ভালো লেগেছে আজকে দিনটা, আর খুব ভালো কেটেছে। আশা করি তোমাদেরও ভালো কেটেছে, আর সবসময় সবার ভালো কাটুক, ভালো থেকো। তো চলো, 12টা বাজে, তাহলে আমি এখন, চলো 12টা বাজছিল, 11:15 বাজে অলরেডি, সবাই এখন শোবে, আমিও জানি। আমারও ঘুম পেয়েছে, মাথাটা একটু ধরেছে হালকা। তো টাটা। আজকের দিনের প্রত্যেকটা জিনিস যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তোমাদের কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করো, আমার চ্যানেলটাকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। আমি তো তোমাদের মতো অত ভালো করতে পারি না, তো যেটুকু করেছি। টাটা, গুড নাইট।